ওকে, গত ক্লাসে আমরা গিয়ে টি শার্টের মকআপটা শিখেছিলাম, প্লাস ডিজাইনও কিছু করছিলাম। আজকে আমরা দেখব এই যে ডিজাইন করলাম মকআপের ভিতরে গেঞ্জিটা হইল, এই গেঞ্জিটা যদি আমার মডেল বা কেউ পরে তাহলে কীরকম হবে। ঠিক আছে, তো এইরকম ডিজাইনগুলো আজকে আমরা দেখব। ঠিক আছে, দেখি এখানে আছে কি না। ওকে, এই যে এখানে আমার কি হবে, এখানে আমাদের এই টি শার্টটা যদি পরে এই যে দেখো, ঠিক আছে, খুব অল্প সময় 4 সেকেন্ডের একটা ভিডিও। ঠিক আছে, এই ধরনের ভিডিও আমাদের কি করতে হবে, বানাইতে হবে। এই যে আমাদের ডিজাইন দিয়ে এই যে দেখো টি শার্টের ভিতরে কত সুন্দর হয়েছে না। তো এরকম দেখলে মানুষ মনে করবে যে না রে, এটা তো আসলে সুন্দর। ঠিক আছে, তো এইরকম ডিজাইনগুলো আমাদেরকে কি করতে হবে, আমাদের এই সেল বাড়ানোর জন্য আমাদেরকে এরকম ডিজাইন করতে হবে। তো এটার জন্য কিচ্ছু করতে হবে না, একেবারে সিম্পল প্রসেস। এখন দেখে মনে হচ্ছে অনেক কঠিন প্রসেস, কিন্তু অনেক সিম্পল প্রসেস। ঠিক আছে, তো আজকে আমরা এটা এখান থেকে এইভাবে কিভাবে আমরা এরকম ভিডিও জেনারেট করতে পারি একদম ফ্রিতে, এটা আমরা দেখব। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা ব্রাউজার নেই, একটা ব্রাউজার নিলাম। এবার আমরা করব কি, ট্যাম্প মেইলে যাব। ট্যাম্প মেইল অর্থাৎ যে অস্থায়ী মেইল পাওয়া যায় না, এই ট্যাম্প মেইল আমরা খুলবো এখানে। ঠিক আছে, কারণ যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু একটার বেশি দুটা ভিডিও বানাইতে পারবো না, এর জন্য হিউজ পরিমাণে আমাদের ট্যাম্প মেইল লাগবে। তো আমরা কি করব, স্মল প্রো। ঠিক আছে, এইখানে চলে যাব, এই যে স্মাইল প্রো, এইখানে চলে যাব। যাওয়ার পর আমরা করব কি, এখানে আসবে, আসার পরে আমরা এই যে ফুল অ্যাক্সেস এইখানে ক্লিক করব। ফুল অ্যাক্সেসে ক্লিক করলে আমরা জিমেলের অ্যাকাউন্ট পাবো, এই যে জিমেলের অ্যাকাউন্ট। ঠিক আছে, এই যে জিমেলের অ্যাকাউন্ট। বোঝা গেছে কথা? যদি আমরা ফুল অ্যাক্সেসে ক্লিক না করি তাহলে আমরা কিভাবে কি অ্যাকাউন্ট পাবো, এই যে কিমেল অ্যাকাউন্ট পাচ্ছি। তো আমাদের দরকার জিমেল, কারণ এইসব মেলে কিন্তু মেল আসবে না। তো এর জন্য আমরা কি করব, ফুল অ্যাক্সেসে ক্লিক করব। অ্যাড আসলে এরকম আমরা একটা ক্লোজ করে দিব, এই যে আমাদের মেল চলে আসছে। এখন আমরা এবার আমাদের যেই সাইডে আমরা ভিডিও বানাবো আমরা ওই সাইডে চলে যাব। ঠিক আছে, ক্যাটলি। ঠিক আছে, সাইটটার নাম ক্যাটলি। ক্যাটলি এআই। ঠিক আছে, এই যে এটা, হ্যাঁ, এটাতে আমরা ঢুকে যাব। এই কিটেল, কিটেল এআই। ঠিক আছে, এইখানে আমরা ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে আমরা কি করব, এই যে সাইন আপ আছে, আমরা এই সাইন আপের এইখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর এই যে এখানে জিমেল আছে, ফেসবুক আছে। এখন যেহেতু আমরা মেইল দিয়ে ঢুকবো, এর জন্য আমরা এইখানে এই ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে আমরা আসবো এখানে, আসার পর এই মেলটাকে কপি করবো। এই যে দুইটা কাগজ, এখানে ক্লিক করলে কপি। এবার এখানে আসবো, আসার পরে আমরা এই মেলের জায়গায় মেল পেস্ট করে দিব। ঠিক আছে, আর এখানে এসে আমরা কি করব, নেম আছে যেহেতু, এই নামের এইটুকু সিলেক্ট করে আমরা মুছে দিব। এরপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পরে এবার এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আচ্ছা, যদি দেখি যে এরকম মেল আসতেছে না, তাহলে আমরা গিয়ে আমাদের কি করতে হবে, মেল চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, এই আরেকটা জিমেল নিব, এখানে ক্লিক করে আবার জেনারেট আরেকটা মেল দিবে। এখন এই যে আরেকটা দিছি, তাহলে এটাকেও আবার সেম কপি করব, আবার এখানে এসে এটার পরিবর্তে পেস্ট করে দিব, দিয়ে আবার ক্রিয়েটে ক্লিক করব। ঠিক আছে, কারণ একটু ডিস্টার্ব করবে, করার কিছু নাই। এই যে হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমার নিয়ে নিছে কিন্তু। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, কোড গেছে, এই কোড আইনা বসাইতে হবে। সেভ চাইলে দিয়ে দিতে পারি, নো থ্যাঙ্কসও দিতে পারি, খুশি। দিলেও কোনো কিছু নয়, না দিলেও কিছু যাবে আসবে না। এবার আমরা যাব এখানে, এখানে আমাদের কোড আসবে, একটু ওয়েট করব। ঠিক আছে, দেখবো আমরা এখানে কোড আসছে। এই কোড নিয়ে আমাদেরকে কি করতে হবে, এই সাইট অ্যাক্টিভ করতে হবে। তো একটু ওয়েট করি আমরা কোডের জন্য, রিফ্রেশ দিতে পারি আমরা। এই যে কোড চলে আসছে, তাহলে এখানে ক্লিক করব। এবার এই যে কোড, এই কোডটা আমরা সিলেক্ট করে কপি করব। এই
কপি করে দিব। এবার এখানে আসব, এসে আমরা করব কি এখান থেকে এটা পেস্ট করে দিব। আচ্ছা, ওইখান থেকে না আসলে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলে এই যে এখন এটা কোডটা কিন্তু নিয়ে নিছে এবং আমারে কি করছে এই যে 200 টোকেন দিছে। এই 200 টোকেন দিয়ে আমরা হচ্ছে ভিডিও বানাইতে পারবো। তো এটা স্টার্ট ক্রিয়েশনে দিয়ে দিব, দিলে এই যে আমার 200 টোকেন। ঠিক আছে, তো এখন এইখানে রেডিমেড আছে, আমাদের রেডিমেডই বানাইতে হবে, কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমরা ফ্রিতে বানাবো আমাদের রেডিমেড টেমপ্লেটই নিতে হবে। তো আমরা করব কি একটু নিচের দিকে নেমে আসব, এখানে আমরা দেখতে পারি রেডিমেড টেমপ্লেট, অথবা আমরা কি করব এই যে টেমপ্লেট এখানে একটা ক্লিক করব। এইখানে একটা ক্লিক করলে শুধু টেমপ্লেটগুলোই আমাদের এখানে শো করবে। এই যে টেমপ্লেট, ঠিক আছে, এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন, এই যে একটা, ঠিক আছে, এরকম এখান থেকে আমরা কি করব টেমপ্লেট নিব। এই যে এইটা আর এইটা, এই দুটো আমি বানাইছিলাম। এখন চলো আমরা এইটা একটু দেখি এটা কেমন। আচ্ছা, এটা দিয়ে স্থির, আচ্ছা এটা নিই, ঠিক আছে, এটা নিব। তাহলে আমরা কি এটা ওই যে ই করতেছে এখন। তো যেটাই নেই আমরা যে কোনো একটার উপরে কি করব ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইউজ টেমপ্লেট এইখানে ক্লিক করব। করলে এখন আমাকে কি করব এই টেমপ্লেটের ইয়াতে নিয়ে যাবে, এটার ভিতরে নিয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। একটা অ্যাকাউন্টে কয়টা করা যায়? একটা অ্যাকাউন্টে একটাই হবে। মানে একটা যদি আমি 30 এর বান্ডেল দিই তাহলে ওই একটা করে একটাতে একটাই লাগবে, আমাদের বেশি লাগবে না, একটাই লাগবে। একটা বান্ডেলে একটা, একটা বান্ডিলে একটাই লাগবে, বেশি লাগবে না আমাদের। আর 10টা সম্ভবত মকআপ লাগবে। হ্যাঁ, মোকআপ 10টা, কিন্তু ভিডিও লাগবে একটা। আচ্ছা, একটু ওয়েট করব, এটা একবারে এই যে অস্পষ্ট না, এটা স্পষ্ট হবে। আচ্ছা, একটু ওয়েট করি। হয়ে গেল। আরে এরকম ডিস্টার্ব করে মাঝের মধ্যে, একটু রিফ্রেশ দিই। এরকম ডিস্টার্ব করলে একটু রিফ্রেশ দিবেন। এই যে, ঠিক আছে, এখন আমাদের কাজ হলো এইখানে, এইটুকুর ভিতরে কাজ, এইগুলোর ভিতরে কোনো কাজ নেই। ঠিক আছে, এইগুলোর ভিতরে কোনো কাজ নেই, আমাদের কাজ হলো এইটুকু। একটু বড় করে দেই, এই যে প্লাসে ক্লিক করলে একটু বড় হবে। কিবোর্ড থেকে শিফট চেপে স্পেস চেপে ধরলে হাত হয়ে যাবে। এবার টান দিব এদিকে, আর একটু বড় করি, এই যে, ঠিক আছে, এখন স্পষ্ট দেখা যাচ্ছে। এখন আমরা করব কি এই যে এই ছবিটা চেঞ্জ করে আমাদের ডিজাইন এখানে আনতে হবে। তো আমরা যেই ডিজাইনটা আনবো এটা আমরা এখান থেকে ঠিক করে নিব। তো আমরা এখান থেকে এটা নিব, ঠিক আছে, এটা নিব। তাহলে এটাকে একটু ছোট করব, করে একটু সরাবো, এরকম সরাবো, সরায়া জাস্ট এটা এখান থেকে চেপে এখানে আইনা ছেড়া দিব। এবার একটু ওয়েট করবো, এই যে আপলোড হচ্ছে, এই যে চলে আসছে। ঠিক আছে, একটু বড় করে দেই। এবার এটা মাঝখানে ধরে টাইনা এদিকে আন, আইনা কি করব, আমাদের যে ওই যে আগের যে ছবিটা আছে এটাকে রিমুভ করে দিতে হবে। এটাকে আমাদের রিমুভ করে দিতে হবে এইভাবে।
মাউস থেকে বাইরে থেকে টান দিব, দিয়ে ছেড়া দিয়ে এই যে ডিলিট করে দিব। এবার এইটাকে আমাদের এই ক্যানভাস সাইডে বসাইতে হবে। এই যে মিডলটা খেয়াল রাখবো আমরা, হ্যাঁ এই যে দুই দিকে যখন এরকম নীল আসবে তখন বুঝতে হবে যে এটা মিডলে বসছে। এবার একটু বড় করে দিই, ওকে ঠিক আছে, এরকম একটু বড় করে দিই, একদম মিল রেখে একটু বড় করে দিই, চ্যাপটা যাতে না হয় খেয়াল রাখবো। ওকে, এবার আমাদের কি করতে হবে, এই ছবিটা এইখানে আনতে হবে, ঠিক আছে, অর্থাৎ এই ডিজাইনটা পরিবর্তে এইখানে এটা আনতে হবে। তো কিভাবে আনবো, এইখানে আমরা একটা ক্লিক দিব, ক্লিক দিলে এইখানে এই যে এখন কিছু নাই, এখানে অনেক কিছু দেখাবে, এই যে এখানে আসবে আমাদের। আজকে একটু ডিস্টার্ব করতেছে দেখতেছি। ছবিটার উপরে ক্লিক করলেই এইখানে এই যে আসবে, দেখাচ্ছে এই যে আমাদের এখন এই ডিজাইন আসছে, এই যে এই ডিজাইন আর এই যে টি শার্ট আসছে। এখন আমি যদি এই জেনারেটে ক্লিক করি তাহলে এই ডিজাইনটা চেঞ্জ হয়ে আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা এইখানে চলে আসবে। এবং এটার জন্য কিন্তু আমাদের এই যে 200 পয়েন্ট আছে না, এখান থেকে দেখবা 30 পয়েন্ট মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কি করব, এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করবো, আমাদের কিচ্ছু করতে হবে না, এই জেনারেটে ক্লিক করবো, করে একটু ওয়েট করবো, যে এখানে চেঞ্জ হচ্ছে। কি বোঝা যাচ্ছে কথা? কঠিন মনে হচ্ছে নাকি জারিন? এই লিংক দুটো দিয়ে দিয়েন। হ্যাঁ দিয়ে দিব, আমি লিংক দিয়ে দিব। আচ্ছা, প্রত্যেকের ওই যে আমাদের যারা যারা আমাদের সাথে কাজ শুরু করে দিবে আগামী সপ্তাহে, প্রত্যেকের আমি এইখান থেকে গ্রুপ ট্রান্সফার করে নিয়ে যাব। এই ভিডিও আর এই গ্রুপে আসবে না, ভিডিও ওই গ্রুপে আসবে, ঠিক আছে। কারণ এইখানে আছে 40 জন, কিন্তু ক্লাস তো করতেছি আমরা 10 জনের মতো। এখানে আছে মনে হয় 6 জনের 7 জন, আর অফিসে আছে আরও 5-6 জনের মতো। তো আশা করতেছি রবিবারের ভিতরে টুলসগুলো পেয়ে গেলে আমরা রবিবারের ভিতরেই কাজ শুরু করে দিব ইনশাল্লাহ। কারণ ওয়েট করা যাবে না, আমরা একটু ওয়েট করে ফেলছি বেশি আসলে। যারা এখনো ওই যে পেমেন্টটা দেয় নাই, ওটা একটু কষ্ট করে কালকের ভিতরে দিয়ে দিবা, দিলে আমি হচ্ছে গিয়ে এই কালকে টুলসগুলো নিয়ে নিব, টুলসগুলো নিয়ে আমি শনিবারে টুলসগুলো নিয়ে বসবো, বসে আমি সবাইকে দেয়া শুরু করে দিব। আচ্ছা, একটু সময় লাগবে, হ্যাঁ, যেহেতু ফ্রি তো ফ্রিতে একটু সময় লাগে, 2-4 মিনিট একটু সময় লাগে ইয়াটা জেনারেট হইতে, 2-4 মিনিট একটু সময় লাগে। ক্যামেলের ওই ইটার সাইটটার নাম কি বলে? এটা হলো তোমার স্মাইল প্রো। দিয়ে দিব না, আমি গ্রুপে দিয়ে দিব না, দুটাই দিয়ে দিব, সমস্যা নেই। এই তো হয়ে গেছে, ঠিক আছে, এই যে হয়ে গেছে। বাইরে একটা ক্লিক করলাম, এই যে আমার ডিজাইন কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে, ডিজাইন আমার এখানে চলে আসছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, ডিজাইন আসছে, এবার আমাদেরকে ভিডিও বানাইতে হবে, ঠিক আছে। এটাও যেমন এখানে ক্লিক করে এই ডিজাইন আর এই ডিজাইন মার্চ করলাম, ঠিক ওই রকম করেই এইটাকে ভিডিও বানাইতে হবে, সেম, আর কিছু করার নাই। জাস্ট আমরা এখানে একটা ডাবল ক্লিক করব, করলে এখানে দেখব এই কোডগুলো এখানে চলে আসবে, এই যে কোডগুলো চলে আসছে। এখন আমরা কি করব, এইখানে এই জেনারেট করব। এখন এইখানে জেনারেট করতে একটু ঝামেলা আছে, এই যে দেখলাম আমরা এখানে 420 পয়েন্ট চাইতেছে, কিন্তু আমার তো আছে 170 পয়েন্ট, তাহলে ওর ভিতরে আমাদেরকে কি করতে হবে, কমাইতে হবে। কিভাবে কমাবো, প্রথমে আমরা এইখান থেকে এই যে এই সেকেন্ড আছে 12 সেকেন্ড, এইটা আমরা করব কি 6 সেকেন্ডে নিয়ে আসবো, ঠিক আছে। এবার একটা হাত দিয়ে এই যে দেখো 210-এ নিয়ে আসছি, ঠিক আছে। এবার আরেকটু করতে হবে, এখানে আসবো আমরা, এই যে সিডন্স 2 দেখাচ্ছে, এখানে আমরা ক্লিক করে
করব কি, এই যে সিডন্স টু ফার্স্টে ক্লিক করে দিব। দিলে এখন আমাদের এটা এই যে 150-এ চলে আসছে। বুঝা গেছে? এখানে 8 সেকেন্ড দিলে মনে হয় বেশি হয়, 200 হয়ে যায়, হবে না 8 সেকেন্ড, আমাদেরকে 6 সেকেন্ডই বানাইতে হবে। ঠিক আছে, 6 সেকেন্ড, কোনোটা দেখবা 6 সেকেন্ড হবে, কোনোটা 4 সেকেন্ড হবে, দুইটা যেটা হবে ওইটাই আমরা নিব। ঠিক আছে, বুঝা গেল কথা? এবার আমরা জাস্ট কি করব, এই জেনারেটর উপরে ক্লিক করে দিব। আচ্ছা, রেশিওটা কিন্তু এখানে আর যা যা সেটিং আছে এগুলো ওইভাবেই থাকবে, এগুলো আমরা কোনো কিছু চেঞ্জ করব না। এটা হলো রেশিও, যেহেতু আমরা এইভাবে লম্বা নিব তার জন্য আমরা রেশিও যেটা আছে এটাই নিব, এটা নিয়ে আর আমাদের কোনো কিছু করতে হবে না। জাস্ট আমরা জেনারেটর উপর একটা ক্লিক করে দিব, দিলেই এখন এটা জেনারেট হতে থাকবে। একটু ওয়েট করব। এটাও একটু সময় নেবে, সময় নিলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। কি বোঝা গেল? এখন আমরা করব কি, এক এক সময় এক একটা নিব, এটা হইতে থাক। এক এক সময় আমরা করব কি, এক একটা নিব। কোনো সময় এইটা নিব, কোনো সময় এইটা নিব, কোনো সময় এটা নিব, কোনো সময় এটা নিব, কোনো সময় এটা নিব, কোনো সময় এটা নিব। ঠিক আছে, এরকম 1 2 3 4 5 6 7টা আছে। এই 7টার ভিতরে আমরা যে কোনো একটা ঘুরায় ফিরায় নিব, এক একটা সময় এক একটা নিব। বুঝতে পারছেন কি বলছি? এক একটা সময় একটা নিব, অর্থাৎ একটাই ফলো করব না। ধরেন এখন আজকে এটা বানালাম, কালকে এটা ইউজ করব, পরশু এটা ইউজ করব, এইভাবে আমরা রাউন্ড দিব। ঠিক আছে, রাউন্ড দিয়ে আমাদেরকে এইভাবে করতে হবে। ঠিক আছে, এটার মতো এত সহজ আর নাই, অন্যান্যগুলো আর একটু কঠিন, ক্রিটিক্যাল। তাছাড়া ফ্রিতে এর চেয়ে ভালো আর এখনো দেখি নাই, তবে আরও আছে, আমি বের করতেছি এইগুলা, করে এগুলো আমি দিব না। এগুলো যখন বের হয়ে যাবে তখন আমি এগুলাও দেওয়া শুরু করে দিব। তাহলে আমাদের এখন মোকআপ বানানো গেল, ভিডিও বানানো গেল। ঠিক আছে, আমাদের ভিডিও বানানো হয়ে গেল, মোকআপ বানানো হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে গিয়ে নেক্সটের দিন থেকে শুধু এখন টুলসগুলো হয়ে গেলে আমরা এখন ডিজাইনের কাজ শুরু করে দিব। ঠিক আছে, আর একটা কাজ দেখাইতে হবে, সেটা হচ্ছে গিয়ে কিওয়ার্ডটা কিভাবে আমরা খুঁজে বের করব, কোন কিওয়ার্ডগুলো দিয়ে। আমি যদিও দিয়ে দিব, আমি সবারই কিওয়ার্ড দিয়ে দিব, তারপরেও আমাদের যেহেতু নিজেদের কাজ নিজেদের শিখতে হবে, দ্যাটস ওয়াই কিওয়ার্ডগুলোও কীভাবে আমরা করব, রিসার্চ করে বের করব, এগুলোও আমরা হচ্ছে এই দেখব। ফর চ্যাট জিপিটিতে তো তুমি কোড জেনারেট করবা, ফটো জেনারেট করবা, ছবি জেনারেট করবা, তো আইডিওগ্রামে। ভাই একটা কথা, জি বলেন। মনে করেন যে আপনি তো আমাদের নিজস্ব ভাবে মানে সাইট একটা করবেন নাকি, কয়েকটা সাইট 10টা, মিনিমাম 10টা। হ্যাঁ, তাহলে মনে করেন আপনার সঙ্গে যতদিন কাজ করলাম ততদিন তো আপনার ওখানেও দিতে পারবো, আবার আমাদের স্টোরেও দিতে পারবো, তাই জি না? ইনশাল্লাহ। এখন মানে কোনো কারণে ধরেন আপনি আর আমাদেরকে সাথে রাখলেন না, বা আপনি না, এই ওইরকম কোনো স্কোপ নাই। না, ঠিক আছে, কিন্তু তারপরও দেখেন আমাদের স্টোর তো চালিয়ে যেতে হবে, তখন আমরা ওই যে আইডিওগ্রাম, ভেক্টর বা এগুলা তখন তো আপনি আর আমাদের দিবেন না এখন নাকি? কিনবেন কোত্থেকে, এই তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই এইটা কোনো ব্যাপার না, অনলাইনের যুগে এটা আবার জিজ্ঞাসা করতে হয়? গুগলে গিয়ে সার্চ দিবেন, দুনিয়ার বের হয়ে যাব। আর আপনারা যদি নিজেরা ওই যে ক্রিপ্টোকারেন্সিতে, বললেন একজন পার্সোনাল ভাবে নিতে গেলে অনেক টাকা লাগবে। হ্যাঁ একটু টাকা বেশি লাগে, একজন পার্সোনালি নিতে গেলে অনেক টাকা লাগে। চ্যাট জিপিটি তো এখন প্রায় আপনার 1400-1500 টাকা লাগে। আচ্ছা চলেন, আমাদের ভিডিও হয়ে গেছে, আমরা দেখি কি অবস্থা। এটা বন্ধ করে দেই, অথবা এখানে ক্লিক করলেই চলে যাবে। এই যে দেখেন ভিডিও হয়ে গেছে, এই যে এখন ক্লিক করলে এই যে দেখছেন, সাউন্ডও দেখেন কত সুন্দর ভিডিও হয়েছে, মাশাআল্লাহ ভালো ভিডিও হয়েছে। ঠিক আছে, খুব ভালো ভিডিও হয়েছে।
এইসব ভিডিও দিলে আপনার মনে করেন প্রোডাক্টের সেলের অ্যাবিলিটি বাইরে যায়। আচ্ছা দেখেন এখন এটাকে কিভাবে আমাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড এই যে এইখানে দেখতেছি আমরা, এইখানে ক্লিক করে এই যে এক্সপোর্টে ক্লিক করলেই এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে এটা ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করি, তাহলে দেখবেন না এটা ওপেন হয়ে যাবে, আমাদের পিসি থেকে ওপেন হবে। ডাবল ক্লিক করলাম, এখন জানতে চাইবো এই যে কোন প্লেয়ারে ওপেন হবে, এটা দিয়ে আমি যদি জাস্ট অলওয়েজ দিয়ে দিই তাহলে বারবার আমার জিজ্ঞাসা করবে না। দেখছেন খুব ভালো ভিডিও হয়েছে। ভালো ভিডিও হয়েছে, তাহলে বুঝা গেল কিভাবে ভিডিও করতে হবে। এরপরে এই ভিডিওটা রেখে দিবেন, কাট করে দিলাম, দিয়ে আমাদের এই একটাতে আসবো, এই যে এখানে একটা ফোল্ডার খুলে ফেলবো, লিখে দিব ভিডিও। এবারে ডাবল ক্লিক করে ঢুকে এটার ভিতরে পেস্ট করে দিব, বাস হয়ে গেল। চাইলে এখানে নামটা চেঞ্জ করতে পারেন, যে কিওয়ার্ড ওই কিওয়ার্ডের নামেই দিতে পারি আমরা। যেমন এটার কিওয়ার্ড কি টিচার, এই যে টিচার, তাহলে এটাকে আমরা রিনেম করে কন্ট্রোল সি দিয়ে কপি করে ভিতরে ঢুকে এবার এটাকে আবার রিনেম অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে রিনেম দিব, ঠিক আছে। এই যে রিনেম, এই রিনেমে ক্লিক করবো, এবার আমি পেস্ট করে দিব, বাস হয়ে গেল। এইভাবে দিবেন, আরও সুন্দর, আরও ভালো। তাহলে এসইও হয়ে গেল, এসইওটাও দেখাবো। এসইওটাও আপনাদেরকে দেখতে হবে কিভাবে এই আর্টিকেল, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল টাইটেল বের করতে হবে। এটা আপনাদের এইবার বললাম না, এইবার আপনাদের একদম স্বতন্ত্রভাবে নিজেদের পায়ে দাঁড় করানো শেখাবো, যাতে আপনারা নিজেদের পায়ে দাঁড়াইতে পারেন। এবং বেশি না, আমি তো বলছি একটু কষ্ট করে 3 থেকে 4টা মাস একটু কষ্ট করে কাজ করেন, তারপরে দেখবেন এইখান থেকে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট হচ্ছে আপনার আসা শুরু হবে, কারণ এখানে সেল হবে, ঠিক আছে। আর আপনাদের যেটা আপনারা বললেন, আচ্ছা দাঁড়ান ভিডিওটা অফ করে নিই, ভিডিওতে এইগুলো রাখা লাভ নেই। ওকে ঠিক আছে, ধন্যবাদ।